ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার বেঙ্গলি ডিএসসি 04 এর স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি আজকে বানিয়েছি। তো তোমরা যারা এবার ডিএসসি 04 এ 2025 সালে পরীক্ষা দেবে, তো তোমাদের টপিক থাকবে বাংলা নাটক ও প্রহসন। এখানে দেখে নাও একটু সিলেবাসটা। ইউনিট 1 এ তোমাদের দুটো নাটক থাকবে বা প্রহসনও বলতে পারো, এই এমন কর্ম করব নাটা ওটা প্রহসনের মধ্যে পড়ছে। তো সধবার একাদশী দীনবন্ধু মিত্রের লেখা একটি নাটক, এমন কর্ম আর করব না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাটক বা প্রহসন, এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ইউনিট 1 থাকবে। অর্থাৎ কিনা এই ইউনিট 1 এ তোমাদের 10 মার্কসের যে কোয়েশ্চেন থাকে সেটার মধ্যে একটা সধবার একাদশী থেকে আসবে প্রথমটা, অথবা দিয়ে এমন কর্ম আর করব না থেকে আরেকটা প্রশ্ন আসবে। তো তোমাদের চয়েস করে নিতে হবে তোমরা কোন কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। তো যেটা তোমাদের জন্য ভালো মনে হবে তো তোমরা সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। এবার ইউনিট 2-তে রয়েছে সিরাজউদ্দৌলা গিরিশচন্দ্র ঘোষের একটি নাটক। তো এখান থেকেও কিন্তু 10 মার্কসে দুটো কোয়েশ্চেন থাকবে, কিন্তু দুটো কোয়েশ্চেনই সিরাজউদ্দৌলা থেকে থাকবে। উপরেরটা যেমন তোমাদের অপশন রয়েছে হয় সধবার একাদশী নয় এমন কর্ম আর করব না, এর মধ্যে থেকে তোমরা চয়েস করতে পারবে। কিন্তু ইউনিট 2-তে তোমাদের সিরাজউদ্দৌলার নাটক থেকেই দুটো 10 মার্কসের কোয়েশ্চেন আসবে, তার মধ্যে একটি পছন্দ করতে হবে। ইউনিট 3-তে চণ্ডালিকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানেও কিন্তু ইউনিট 3-তে দুটো বড় কোয়েশ্চেন আসবে এই চণ্ডালিকা থেকে 10-এর, সেখান থেকে একটা তোমাদের লিখতে হবে। আর ইউনিট 4-এ রয়েছে মন্মথ রায়ের কারাগার, এই কারাগার থেকেও কিন্তু 10 মার্কসের দুটো কোয়েশ্চেন আসবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন চয়েস করে নেবে। তাহলে তোমাদের যেভাবে তোমাদের 5th সেমিস্টারে বা 4th সেমিস্টারে বেঙ্গলি ডিএসসি পড়েছো সেইভাবেই কিন্তু 10 নম্বরের 4টে বড় কোয়েশ্চেন লিখতে হবে, আর 5-এর দুটো টিকা টাইপ কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো ওগুলো কিরকম ভাবে থাকে, তো এই যে নাটকগুলো তোমরা পড়ছো, যে সধবার একাদশী বলো, এমন কর্ম আর করব না বলো, সিরাজউদ্দৌলা, চণ্ডালিকা, কারাগার, তো এই নাটকগুলো থেকে কিন্তু লাইন তুলে দেবে ভিতর থেকে। কোথা থেকে লাইন তোলা হয়েছে সেটা তোমাদের উল্লেখ থাকবে না, কিন্তু লাইন তুলে দেবে। সেই লাইন তুলে তোমাদের তার উপর প্রশ্ন করা হবে। তোমাদের প্রথম যেটা করতে হবে 5 মার্কসের কোয়েশ্চেনে চিনতে হবে যে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো তার উৎসটা কার লেখা সেটা লিখে কিন্তু তোমাদের কাছ থেকে যতটুকু জানতে চাওয়া হবে সেই লাইন তুলে ততটুকুই তোমাদের 5 মার্কসের জন্য লিখতে হবে। এবার আমি বেশ কিছু 10 মার্কসের কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিই। ইউনিট 1 সধবার একাদশী থেকে তোমরা যেগুলো করবে একটু দেখে নাও, আমি আর সব পড়ে দিলাম না। যেমন সধবার একাদশীর নামকরণ, নিমচাঁদের চরিত্র, নিমচাঁদ অটলের চরিত্রের তুলনা, যে নারী চরিত্রগুলো আছে তাদের সম্বন্ধে পড়তে হবে, যে পুরুষ চরিত্রগুলো আছে অপ্রধান চরিত্র সেগুলো করতে হবে। এমন কর্ম করব না থেকে অলীক প্রকাশ যে নায়ক, তার চরিত্র, নায়িকার চরিত্র, নামকরণের সার্থকতা আর সমকালীন সমাজ জীবনের প্রতিনিধি। ইউনিট 2-এ থাকবে সিরাজউদ্দৌলা, সেখান থেকে করিম চাচার চরিত্র, সিরাজউদ্দৌলার চরিত্র, সঙ্গীতের ব্যবহার, নাটক হিসাবে সিরাজউদ্দৌলার সার্থকতা, এইভাবে বা এর আন্ডারে যে অপ্রধান চরিত্রগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। ইউনিট 3-তে রয়েছে চণ্ডালিকার আন্ডারে নামকরণ, প্রকৃতির চরিত্র, প্রকৃতির মায়ের চরিত্র, চণ্ডালিকার নাটকটি এর যে মূল উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, যে মূল যে নাটকটি, তো সেটার কতখানি সেই নতুন পুরনো নাটক মানে এর যে মূল নাটকটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকাকে কতখানি অনুসরণ করা হয়েছে, নাকি সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু দেখানো হয়েছে, তো সেই অনুযায়ী একটা কোয়েশ্চেন এভাবে হয়। তারপর সঙ্গীতের ব্যবহার। ইউনিট 4-এ রয়েছে কারাগার থেকে কংসের চরিত্র, নাটকের শ্রেণী উল্লেখ করে এটি কি একটি পৌরাণিক নাটক কিনা, নাকি পৌরাণিক নাটকের আঙ্গিকে একটি আধুনিক নাটক। তারপরে এর গানের ভূমিকা, নামকরণের সার্থকতা, বাসুদেবের চরিত্র। একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম চন্দনা চরিত্র। আগের বার 2023 সালে তোমাদের 24 সালে তোমাদের যদিও নারী চরিত্র থেকে বড় কোয়েশ্চেন এসে গেছে কারাগারে, তবুও এই নারী চরিত্র বললে চন্দনা ছাড়াও আরও নারী চরিত্রগুলো ছিল। তো চন্দনা এই নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র, তো আলাদাভাবে চন্দনা চরিত্রটাও তোমাদের কিন্তু আসতে পারে। তো এই হলো তোমাদের মোট মিলিয়ে 10 মার্কসের কোয়েশ্চেন। আর 5 মার্কসের কি লাইন তুলে কোয়েশ্চেন হবে সেগুলোতে একটু পরিমাণটা বাড়ে, সেই কারণে আজকের ভিডিওতে আমি দেখাতে পারলাম না, পরে এক সময় তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। আর ভিডিওটা শেষ করার আগে বলি, আমি অনলাইন কোচিং ক্লাস করাই গুগল মিটে, বা যারা ক্লাস করতে পারে না তাদের নোটসও প্রোভাইড করে থাকি। ক্লাস ওয়ার্কটা নোটস হিসেবে PDF করে আমি পাঠিয়ে দিয়ে থাকি, তো অতি অল্প টিউশন ফিস নিয়ে। তো তোমাদের যাদের মনে হবে যে তোমাদের প্রাইভেট টিউশন দরকার, তোমরা 8697036024-এ আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কিছু জানার থাকলে কমেন্ট করো, নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।